কতদিন পর যাব গ্রামের বাড়িতে। অফিসে কাজের চাপে কোথাও বেরোতে পারি না। আজ কতদিন পর ছুটি পেলাম, এই সুযোগে গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে। ভাবতেই মনটা ফুরফুরে লাগছে। কতদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামের খোলা মাঠ, মুক্ত হাওয়া, সবুজের ছোঁয়া দেখতে পাবো। আমি বাড়িতে আসছি এ কথা তো কাউকেই জানাতে পারলাম না। মা তো মোবাইল ফোন ব্যবহারও করে না। মা তো আমাকে হঠাৎ করে দেখে একদমই চমকে যাবে। না জানিয়ে যাচ্ছি, এটাই অনেক মজা হবে। ট্রেনে তো কয়েক ঘন্টায় বসে থাকতে হবে। আমার তো চোখে ঘুমও চলে আসছে। একটু ঘুমিয়ে নেই, স্টেশনে আসলে নেমে যাবো। ট্রেন থেকে নামলাম। এখন তো কোনো ভ্যান রিক্সা কিছুই দেখছি না। মনে তো হচ্ছে হেঁটেই যেতে হবে। আকাশ তো কালো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। যাক, হেঁটেই যাওয়া শুরু করি। স্টেশন থেকে অনেক দূরেই তো আমাদের গ্রাম। এত পথ হেঁটে যেতে হবে আমাকে। আকাশের অবস্থাও ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও ডাকছে ঝরে ঝরে। মনে হচ্ছে অতি শীঘ্রই বৃষ্টি নামবে। এ বাবা, এবার তো অনেক জোরে বৃষ্টি আসলো। আশেপাশে তো কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না। এই যে একটু উঠে দাঁড়াবো এরকমও কিছু দেখছি না। শুধু কি বৃষ্টি আর বৃষ্টি রে ভাই। জোরে জোরে মেঘ ডাকছে আর ঝড়ে মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। ওই গাছের নিচে এক লোক দাঁড়িয়ে আছে না সেটা নিয়ে, ওই লোকের কাছেই বরং যাই। কাকা বাবু, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমার একটা সঙ্গীও হলো। এতক্ষণ রাস্তায় একা হাঁটছিলাম, গ্রামের একজনকে পেয়ে ভালোই হলো। কিন্তু আপনি এই ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছেন? আমি না হয় শহর থেকে আসার পথে রিক্সা ভ্যান পাইনি, কিন্তু আপনি এখানে, আর এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাবু, মনে হয় শহর থেকে আসিছেন। মনে হয় অনেক দূরের গ্রামে যাবেন। সামনে জঙ্গল পার হলে আমার বাড়ি। আপনি আমার বাড়িতে মেহমান হয়ে থাকতে পারেন এই জ্বরের রাতে। কাকাবাবু, এই ঝড়ের রাতে একটু থাকার জায়গা পেলে তো ভালোই হয়। সেই সকালে বেরিয়েছি বাসা থেকে, তো এখনো পর্যন্ত তো সেখানে যেতে পারলাম না। এই তো মাঝ রাস্তায় ঝড় বৃষ্টি ধরলো। মনে হচ্ছে আজ আর বৃষ্টি থামবে না। তাহলে কাকাবাবু, আপনার অসুবিধা না হলে চলুন আপনার বাড়ি যাই। কাকাবাবু, এত জঙ্গলের মধ্যে আপনার বাড়ি? মনে হচ্ছে খুব নির্জন জায়গায়। বাবু, এই জঙ্গল পার হলেই আমার বাড়ি, একটু গেলেই আমার বাড়ি। আপনি তো আজ আমার বাড়িরই মেহমান। এই যে বাবু, এটাই আমার বাড়ি। এই ছোট্ট বাড়িটাই আমার। এই বাড়িতে আমি আর আমার মেয়ে থাকি। চলুন ঘরে গিয়ে এই জ্বরের রাতে আপনি আমার মেহমান, শুধু আপ্যায়ন করতেই হবে। আরে না কাকাবাবু, আপ্যায়ন করা লাগবে না। এই ঝড় বৃষ্টির রাতে যে আপনি আমাকে থাকতে দিয়েছেন, এই অনেক। হে ভগবান, এ তো মনে হচ্ছে পুরী। এই জঙ্গলের মধ্যে এই নির্জন বাড়িতে এত সুন্দর একটা মেয়ে থাকে। এ তো না যেন পুরী। এত সুন্দর মেয়ে তো আমি কখনো দেখিনি। আমি তো চোখই সরাতে পারছি না। এ ড্যাব ড্যাব করে কি দেখছেন? ভয় পেয়েছেন নাকি? এ কি সব বলছেন আপনারা? আর আপনাদের কি কি ভয়ানক চেহারা! আমি আমি ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি চলে যেতে পারবো। আমি চলে যেতে চাই। এখানে যে মেহমান একবার আসে, সে তো ফিরে যেতে পারি না। তুইও ফিরতে পারবি না। তুই তো আমাদের মেহমান। এখন আমরা তোর আপ্যায়ন করবো। না, না, আমাকে বেরো না, ছেড়ে দাও। কি সুন্দর ঠান্ডা মাথায় প্ল্যানটা করলাম আমরা, বল। ছেলেটা এসে ওর কথা জিজ্ঞেস করলে বলবে তাকে গ্রামে খুঁজে পাওয়া যায়নি।
তোমার মাথায় সে এত বুদ্ধি, এত সুন্দর করে ঠান্ডা মাথায় প্ল্যানটা করলে, ছেলেটাকে বুদ্ধি খাটিয়ে শহরে পাঠিয়ে দিলে। ছেলেটাও কিছু জানলো না, গ্রামবাসীরাও কিছু জানলো না। তুমি কি আর এমনি এমনি জমিদার? আমি ওদেরকে গ্রাম ছেড়ে দূরে চলে যেতে বলেছিলাম, একদমই কথা শুনলো না। আমার পথের কাটা হবে আর আমি তাকে সরিয়ে দেওয়া না, এত হতে পারে না। আমি অমন লোক না। তাপসের এক সপ্তাহের মধ্যে বাড়ি আসার কথা। তাপস বাড়িতে এলে ওকে যেন কিচ্ছু না বলা হয়। আমার তো মনে হয় ও বাড়ি ফিরেই ও মেয়ের কথা জিজ্ঞেস করবে। আমি কি বলবো ওকে? তুমি বলবে এখন একটা ছেলের সাথে পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। শুনেছি কয়েকদিনের মধ্যেই গ্রামে আসবে। ও কি গ্রামে এসে আমাদেরকে চিনতে পারবে? কেন চিনতে পারবেন না সুমিত? তুই তাপসকে চিনিস না? তাপস জমিদারের ছেলে হলেও আমাদের সাথে অনেক বন্ধুর মানুষ চলাফেরা করে। ঠিক আছে, ও বাড়ি ফেরার আগে আমাদের কাছেই আসবে। এরকম ঠিক কথাই বলেছি। তাপসকে দেখলে বোঝাই যায় না ও জমিদারের ছেলে। ওই সবার সাথে মিলেমিশে থাকে, ওর মধ্যে কোনো অহংকার নেই। সেটা তো আমিও জানি, ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু এতদিন শহরে থাকার পর ও কি আর আগের মতোই থাকবে? এই আকাশের অবস্থাটা ভালো না, দেখছিস না মেঘ করছে। আমার আর রাডির বাড়ি তো একই দিকে, আমরা দুজন তাহলে একসাথে যাই। আর সুমিত, আমাদের গ্রাম থেকে তোর গ্রামটা একটু দূরে, তুই পা চালিয়ে যা। তোকে তো একা যেতে হবে, যা। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দ্রুত যা। সন্ধ্যা করিয়ে তো রাত নেমে এলো, তার মধ্যে আবার কালো মেঘে ঢেকে গেছে আকাশটা। কখন জানি ঝড় উঠবে। ভগবান, ঝড়ের আগে যেন বাড়িতে পৌঁছাতে পারি। জঙ্গলের রাস্তা দিয়ে আবার বাড়িতে ফিরতে হচ্ছে। এই রাস্তায় তেমন একটা ঘর বাড়িও নেই যে ঝড় আসলে একটু আশ্রয় নেব। একটু তাড়াতাড়ি পা চালাই ভাই। ওগো, মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে। দেখছো না আকাশ কেমন জানি কালো হয়ে গেছে? ছেলেটা তো এখনো ফিরলো না। কোথায় যে গেল ছেলেটা? তোমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, হয়তো দেখো গিয়ে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কেউ আছেন বাড়িতে? দরজাটা খুলুন না। আমি এই ঝড় বৃষ্টির মধ্যে একটু বিপদে পড়েছি, একটু আশ্রয় দেবেন আমাকে? আমি জানি তুমি এখানে কেন এসেছ। আমার এই ঘুরে ঘরে মেহমান হতে, তাই না? এইরকম ঝড় বৃষ্টির সাথে কোনো না কোনো মেহমান তখন করে এমনি আসছে। কাকা বাবু, এই পাশের গ্রামে আমার বাড়ি। বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টির মধ্যে পড়ি, তো এখানে একটু আশ্রয় নিতে চলে এলাম। ঝড় বৃষ্টি থেমে গেলে চলে যাব। এই ঝড়ের রাতে যে মেহমান দরজায় আসে, তাকে আমি আশ্রয় দিই। তুমিও ভিতরে এসে। এই কুড়ে ঘরে এত সুন্দর একটা মেয়ে। মেয়ে তো না, যেন আকাশ থেকে নেমে আসা এক পরী। মেয়েটির রূপের ঝলকে মনে হচ্ছে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। কি চেহারা তোমাদের! তোমাদের তো একটু আগেই খুব ভালো দেখলাম, এখন কেন তোমাদের শরীর চোখগুলো লাল লাল লাগছে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি আমি কিছু করিনি, আমি আর আশ্রয় নিব না এখানে। না বাবু, এমন কথা বললি তো হবে না। তুমি তো আমাদের এই ঝড়ের রাত্রির মেহমান হয়ে গেছো। এখন তো তুমি আমাদের চিরে দিনের মেহমান হয়ে যাবে। এখান থেকে আর ফিরতে পারবে না। এই ছেলেটা তো কাল সন্ধ্যায় আমার দোকানে চা খেতে এসেছিল। ওরা 3 বন্ধু বসেছিল আমার দোকানে। এত সুমিত, পাশের গ্রামে ওর বাড়ি, বাবা মায়ের একমাত্র ছেলে। কি করে যে ছেলেটা মারা গেল, কাল সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে যাওয়া দেখে ও আমার দোকান থেকে উঠে যে যা বাড়িতে যাওয়ার জন্য উঠে। মনে হয় কাল বাড়ি ফেরার পথেই এখানে কিছু একটা হয়ে গেছে ওর সাথে। ওর বাড়িতে আমি গিয়ে খবরটা দেই তাহলে।
ও দীনেশ কাকা বাড়ি আছেন? একটু বাইরে বেরোন দেখি না। জগৎ, তুমি এত সকাল সকাল কি খবর? আমার ছেলে কি তোমার দোকানে বাকি সদাই নিয়েছে নাকি? আর না, সেরকম কিছু না। আপনার ছেলে কি ঘরে আছে? না তো, কাল তো ঘরে আসেনি, মনে হয় কোনো বন্ধুর বাড়িতে আছে, ঝড় বৃষ্টি থেকে বাড়ি ফিরেনি। কাকা, আপনার ছেলে আর কোনোদিন ফিরবে না। আমাদের গ্রামের রাস্তায় জঙ্গলের পাশে আপনার ছেলের লাশ পাওয়া গেছে। না জগা, এ হতে পারে না, ভগবান এত শাস্তি আমাকে দিতে পারে না। ও খিদ্দি সূর্য কি হয়েছে? ও ভগবান, এটা তুমি কি করলে? ও তো আমার একমাত্র সন্তান। আমার চার কুলে আমার সন্তান ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এখন আমার আগে আমার ছেলেকে তুমি নিয়ে নিলে ভগবান। এ কেমন শাস্তি দিলে আমাকে? আজ কতদিন পরে আমি বাড়ি ফিরছি, কি যে আনন্দ লাগছে। কতদিন পর আমার বন্ধুদের সাথে দেখা হবে, বাবা মার সঙ্গে দেখা হবে। আজ তো আমি বাড়ি ফিরতেই রাত করে ফেলবো। কাল সকালে আমি পূজার সাথে দেখা করব। পূজা আমাকে কথা দিয়েছিল আমার জন্য অপেক্ষা করবে। চারিদিকে এত অন্ধকার, আশেপাশে একটা ভ্যান রিক্সা কিচ্ছু নেই। আমাকে তো হেঁটে হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। বৃষ্টি এলে কেমন করে বাড়ি ফিরবো? স্টেশন থেকে তো বাড়ি বেশ দূরে। হঠাৎ করেই যে আকাশে মেঘ করবে এটা তো বুঝতে পারিনি। মনে তো হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। এখন আমি কি করি? আর বাড়িতেও তো জানেনি যে আমি আসবো। কদিন আগে শুধু বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরতে পারি। বাবাকে যদি বলতাম আজ বাড়ি ফিরবো, তাহলে বাবা আগে থেকে লোক পাঠিয়ে রাখতো। আমার এরকম আর সমস্যায় পড়তে হতো না। কি যে করি? চারদিকে আবার শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। বাবু, এই ঝড় বৃষ্টির রাতে আপনি কোথায় যাবেন? খুব জোরে ঝড় বৃষ্টি আসবে। আপনি কি দূরে কোথাও যাবেন? হ্যাঁ কাকা বাবু, এখান থেকে 2 গ্রাম পরে আমার বাড়ি। জমিদার বাড়ি ছেলে আমি। কাকা বাবু, আপনি কোথায় যাবেন? আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ বাবু, আমার বাড়ি এই জঙ্গলের পাশে। আপনি চাইলেই 1 রাত আমার বাড়ি মেহমানে থাকতে পারেন। না না, ঠিক আছে, আমি বাড়ি চলে যেতে পারবো। কাকা বাবু, মনে হয় আপনার বাড়িতে আশ্রয় নিতে হবে। তাহলে চলুন আপনার সঙ্গে আপনার বাড়িতে যাওয়া যাক। ঠিক আছে বাবু, চলুন। পূজা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? চাদর মুড়ি দিয়ে এই লোকটাকে? কি তোমাদের এই অবস্থা হলো কি করে? চোখ দিয়ে রক্ত পড়ছে, পুরো শরীর রক্তে ঢাকা। এতদিন পর কি হয়েছে আমাদের? এ কথা জানতে এসেছো এখানে, নাকি তুমিও এই ঝড়ের রাতের মেহমান হয়ে এসেছো? তাহলে তুমি আমার সঙ্গে এই ঝড়ের রাতের মেহমান হয়ে থেকে যাও। তোমার বাবা তো এই দুনিয়ায় আমাদের মিল হতে দিল না, কিন্তু এই আত্মার জগতে আমরা এক হয়ে ঘুরবো। সাথে যাকে পাবো তাকেই মেহমান বানিয়ে নেব। প্লিজ, তোমরা আমার সঙ্গে হেয়ালি করো না। আত্মার আত্মা কি? এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের এই অবস্থা কেমন করে হলো আমাকে বলো। এখন তো তোর আমাদের মতো অবস্থা হয়নি। মানে আপনাদের বন্ধু অবস্থা হবে মানে? আমরা তো আজ তোকে এখানেই শেষ করে ফেলবো। তোর বাবার বাংশ নির্বাংশ করে দেব। তোর বাবা যা করেছে আমাদের সাথে তার প্রতিশোধ নেব। আমাকে মেরেই যদি আপনাদের আত্মা মুক্তি পায়, তাহলে আমাকে মেরে ফেলুন। কিন্তু আমাকে মরার আগে বলতে হবে আপনাদের সাথে কি হয়েছিল। আমি শহর থেকে কত আশা নিয়ে আসলাম যে পূজার সাথে দেখা করব, আর কিছুদিনের মধ্যে বিয়ে করবো পূজাকে।
পূজার সঙ্গে আমার দেখা হলো, কিন্তু এই অবস্থায়। তুমি জানতে চাও আমার সঙ্গে কি হয়েছে? তুমি শুনে কি করবে? আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারবে তুমি? তোমাদের সঙ্গে যে অন্যায় করেছে সে কথা বলো, আমি তার প্রতিবাদ করব। তাহলে শোনো। বাবা, দেখছো কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে? আর কি জোরে জোরে মেঘ ডাকছে, মনে হচ্ছে কান ফেটে যাবে। আমার খুব ভয় করছে বাবা। ইয়ারে মা, বৈশাখ মাস পড়েছে তো, বৃষ্টিতে একটু হবেই। কে দরজায় কে টকটক করছে? কাকা বাবু, ওই ঝড় বৃষ্টির রাতে আপনার একজন মেহমান আপনার দরজায় দাঁড়িয়েছে, দয়া করে দরজাটা খুলুন। এই ঝড় বৃষ্টিতে আমি খুব বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেন? বাবা, সত্যিই তো বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। লোকটা মনে হয় সত্যিই বিপদে পড়েছে। তুমি একটু আশ্রয় দাও ওনাকে। চিনি না, জানি না, তুই জমিতি, তুই গাড়ি থাক, আমি জাগে থাকি কেমন করে আশ্রয় দেই। আর লোকটা কি সত্যি বিপদে পড়েছে নাকি অন্য কিছু? বাবা, দেখছো তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টিতে হয়তো যেতে পারছে না, তাই আমাদের বাড়িতে আশ্রয় চাচ্ছে। তুমি একটু লোকটাকে আশ্রয় দাও বাবা। কে তোমরা? বিপদে পড়েছি বলে আমাকে বিপদে ফেলেছ? কে তোমরা? বেরিয়ে যাও বলছি, নাহলে কিন্তু ভালো হবে না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের! ওরা আমার বাবাকে মেরে ফেললো, বাঁচাও! সেই দিন রাতে তোমার বাবার পাঠানো ওই 4 জন লোক মিলে আমাকে নির্যাতন করে, তারপর আমাকে ছুরি দিয়ে আঘাত করে, আর আমিও সেখানেই মারা যাই। বাবাকে আর আমাকে ওই ঝড় বৃষ্টির রাতে তারা এখানে নিয়ে আসে আর মাটির নিচে পুঁতে দিয়ে চলে যায়। এখন তুমিই বলো, তোমার বাবা আমার সঙ্গে যা করেছে সেটা কি ঠিক করেছে? আমার বাবা তোমাদের সঙ্গে ঠিক করেনি, আমার সঙ্গেও ঠিক করেনি। তোমাদের সঙ্গে যেমন অন্যায় করেছে সে অন্যায় আমার সাথেও করেছে। আর তো মারাত্মক শাস্তি হওয়া দরকার। কি শাস্তি হলে তুমি খুশি হবে? আমি সেই শাস্তির ব্যবস্থা করব। আমার বাবা আমাকেও মিথ্যা আশ্বাস দিয়ে শহরে পাঠিয়েছে, আর এর আড়ালে এত কিছু করেছে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার বাবার আসল রূপ পুরো গ্রামের মানুষের সামনে তুলে ধরতে চাই। গ্রামের মানুষ সহ তোমার বাবাকে আমার সামনে এনে দিতে হবে, তাহলেই আমাদের আত্মার শান্তি পাবে। আমি চাই গ্রামের মানুষ এসব জানুক, আর তারাই তোমার বাবাকে পিটিয়ে মেরে ফেলুক।